নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি হুগলি জেলার রাজবলহাটে এক অতি প্রাচীন মন্দিরে। এই মন্দিরে পূজিত হন মা রাজবল্লভী। আনুমানিক 810 বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা সদানন্দ রায়। তবে বর্তমানে মায়ের পুরনো মন্দিরের অস্তিত্ব বিলুপ্ত। কথিত আছে বিভিন্ন দৈবিক ঘটনার মাধ্যমে রাজা সদানন্দ রায় মাকে কন্যারূপে পেয়েছিলেন। মন্দিরের বাইরে রয়েছে পূজা সামগ্রীর দোকান। আপনারা চাইলে এখান থেকে পূজা কিনে ভিতরে গিয়ে পূজা দিতে পারেন। আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকেই দেখলাম মায়ের নাট মন্দির। ডান দিকে শিব মন্দির, সামনে শিব মন্দির, বাঁ দিকেও শিব মন্দির। এরপর আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে আমরা এগিয়ে এলাম। মায়ের মূর্তিটি দেখে আমার মন একদম ভরে গেল। মা প্রতিদিন 14 হাত তাঁতের শাড়ি পরিধান করেন। মায়ের এই তাঁতের শাড়ি এখানকার তাঁতিরাই প্রস্তুত করে থাকেন। তাঁতের শাড়ি মায়ের অত্যন্ত প্রিয় একটি শাড়ি। এরপর আমরা চলে গেলাম মায়ের রন্ধনশালার দিকে। পূর্বে মাকে 14 প্রকারের ভোগ নিবেদন করা হতো, আর ভোগ প্রস্তুত করা হতো মাটির হাঁড়িতে। মায়ের ঘণ্ট ভোগ অত্যন্ত প্রিয় একটি ভোগ। এই ভোগ মৎস্য সহকারে প্রস্তুত করা হয়। মায়ের মন্দিরের পাশেই রয়েছে মায়ের স্নানের তুলসী পুকুর। এই পুকুরেরও মাহাত্ম্য আছে অনেক। পূর্বপুরুষদের মুখ নিঃসৃত কথা থেকে শোনা যায় যে মায়ের তুলসী পুকুরের অতল গভীরে একটি লোহার শলাকার সাথে মায়ের গর্ভগৃহ যুক্ত করা আছে। মা প্রতিদিন এখানে উষাকালে স্নান করেন। এরপর আমরা চলে এলাম মন্দির থেকে ভারত সেবাশ্রম সঙ্গে একটি মন্দিরে। সেখানে থেকে আমরা চলে এলাম রামকৃষ্ণ মঠে। এই রামকৃষ্ণ মঠের মাহাত্ম্য আছে অনেক। এই রামকৃষ্ণ মঠটি হুগলি জেলার আটপুর গ্রামে অবস্থিত। 1886 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর শ্রী রামকৃষ্ণ দেবের স্বামীজি সহ 8 জন শিষ্য এখানে ধুনি জ্বালিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। সেই থেকেই 24শে ডিসেম্বর এখানে ধুনি উৎসব মহা সমারোহে পালন করা হয়। এরপর আমরা মা ও স্বামীজির শয়নকক্ষ দর্শন করলাম। মাঝে মাঝে মা এখানে এসে থাকতেন।
নীরব যে আপনার মনে ভক্তি এমনি এমনিই চলে আসবে। আপনারা যদি হাওড়া থেকে এই স্থানে আসতে চান তবে তারকেশ্বর ট্রেনে এসে হরিপালে নামবেন এবং সেখান থেকে বাসে এই স্থানে চলে আসবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আগামী দিনগুলো খুব আনন্দে কাটাবেন।